بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে RY ইলেকট্রিকের পক্ষ থেকে। আমি আব্দুল ওহাব। আজকে আমাদের যে ভিডিওটি আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছি। এখন পর্যন্ত ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বিশ্বের মধ্যে বাইক এলপিজি সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে কেউ আপনাকে শেখাবে এই ধরনের ভিডিও আপনি এখন পর্যন্ত পাবেন না পূর্ণাঙ্গভাবে। তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওটি তৈরি করছি। ভিডিওতে চেষ্টা করছি যত কম সময় শেষ করা যায়। তারপর এই ভিডিওটি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, হয়েছিল প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছিলো রেকর্ডিংয়ের সময়। কিন্তু অনেক বিষয়বস্তু আছে যেগুলো স্কিপ করা যায়, সেগুলো স্কিপ করে দিছি। আর যেগুলো স্কিপ করা সম্ভব না সেগুলো রাখার পরও প্রায় 1 ঘন্টার হয়তো একটু কম বেশি হবে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি এতটুকু পারবেন। যদি আপনার বাইক সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকে, 2-4টে নাট বোল্ট আপনি খুলতে পারেন, লাগাতে পারেন, মোবিলটা চেঞ্জ করতে পারেন, কার্বোরেটর স্ক্রু 2টা খুলতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভিডিওটা দেখলে আপনি নিজের বাইকের এলপিজি কনভার্সন আপনি নিজে করতে পারবেন। আপনাকে মেকানিকের পিছনে দৌড়াতে হবে না, কারো কাছে দৌড়াতে হবে না। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, এ পর্যন্ত আমাদের অনেক ভাই আমাদের কাছ থেকে অনেকে মাল নিছেন, নেওয়ার পরে আমরা তো জানেন হয়তো আমরা ফিটিং করি না আমাদের এখানে। তো অনেক ভাইরা আছেন যারা লাগানোর জন্য বিভিন্ন মেকানিকের কাছে গিয়েছেন। মানে মেকানিকরা অনেকে 1000 টাকা নিচ্ছে, অনেকের কাছে 2000 টাকা নিচ্ছে, অনেকের কাছে 500 টাকা নিচ্ছে। তো বেশি 2000 টাকা নিচ্ছে এরকম অনেক রেকর্ড আছে, যেটা আসলে এটা না, সঠিক না। কারণ একটা বাইকের এলপিজি করতে ভালো একটা মেকানিক হলে তার সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো 2 ঘন্টার মধ্যে যদি 2000 টাকা নিয়ে নেয়, এটা মানানসই না। এর জন্যই মূলত ভিডিওটি করা। এবং অনেকে চাচ্ছেন যে কই থেকে লাগাবেন, কিভাবে লাগাবেন। হয়তো যদিও টিউটোরিয়াল থাকে ইউটিউবে, ইন্ডিয়ান কিছু টিউটোরিয়াল আছে হিন্দি ভাষা, অনেকে হিন্দি ভাষা বুঝেন না। আর যেগুলো টিউটোরিয়াল আছে এখানে আপনি সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে কিছুটা বুঝাই দিছে, বেসিক কিছু নলেজ, যেখানে আপনি দেখে পুরোপুরি শিখতে পারবেন না। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে প্রায় 1 ঘন্টার মধ্যে কভার করছি, সব কিছু বিস্তারিতভাবে বলছি। প্রতিটা মিনিটে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। তো এখানে যদি ভিডিওটা আপনি স্কিপ করেন, ভিডিওটাতে টেনে দেখেন, সেক্ষেত্রে হয়তো আপনারা পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন না। তো ভিডিওটা প্রথমত যারা লাগানোর জন্য ইচ্ছুক আমাদের কাছ থেকে কিট দিচ্ছেন বা যেখান থেকে কিট নেন, এরকম অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ভাই একটা ভালো একটা ভিডিও করার যেখানে থেকে আমরা কিছু শিখতে পারি। তো যদি আপনারা লাগাতে ইচ্ছুক থাকেন, বাইক এলপিজি কনভার্সন করতে ইচ্ছুক থাকেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি দেখবেন। একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার বুঝবেন। আশা করি আপনি যদি একবার মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ। তো এখানে কিছু কিছু বিষয় আপনাদের অবশ্যই লক্ষণীয় আছে। আমি কিছু বিষয় আগে প্রথমত বেসিকভাবে আপনাদের ধারণা দিয়ে দিই 2-4টা প্রোডাক্ট সম্বন্ধে। তো আমাদের তো বাইক এলপিজির মূল যে এটা থাকে সেটা হচ্ছে এই ধরনের কিট থাকে। তো আমাদের কাছে সবসময় জানেন 3 ধরনের কিট থাকে। একটা হচ্ছে ম্যাজিকের সিলভার কালারের, এর পরবর্তীতে আছে একটা ম্যাজিকেরই আছে রেড কালার, আর অনেক জনপ্রিয় একটা কিট স্টার ব্র্যান্ডের। আর এখানে ময়লা টলে দেখলে এগুলো ভাববেন যেগুলো পুরোনো কিট, এখানে সব আমাদের এখানে যেসব প্রোডাক্টগুলো থাকে রাস্তার পাশের দোকান ওয়ার্কশপ। তো এখানে ধুলাবালি সারাদিনই আসতেছে, প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব না। আর ওয়ার্কশপে তো জানেনি এই জন্য থাকবে। তো প্রতিটা কিটেরই কিছু বেসিক ধারণা দিয়ে যে আপনাদেরকে এরকম থাকবে। ম্যাজিকটা দেখাই। তো এরকম 2টা ইন আউট পাইপ থাকবে, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু সামনে নিয়ে দেখাই, এটাকে বলে বাটারফ্লাই। এটাতে মূলত গ্যাস আউট হয়। তো এটাতে গ্যাস আউট হয়ে যাবে কার্বোরেটরে, আর এটাতে হচ্ছে গ্যাস ইন হবে, যেটা আসবে সিলিন্ডার থেকে বা গ্যাসের ট্যাঙ্কির থেকে। আর এর পিছনে একটা আছে ছোট, এটা হচ্ছে ভ্যাকুয়ামের জন্য। আপনার ভ্যাকুয়াম প্রয়োজন আছে,
যদি আপনারা চান যে আপনার বাইকের যে আমি কিছুক্ষণ পরে দেখাবো ওখানে, তো ভ্যাকুয়ামের একটা লাইন থাকে, এটা শুধু এতটুকু মানে দেখেন এটা ভ্যাকুয়ামের জন্য বা এসি লাইন বলা অনেকে। এটা আপনার কার্বোরেটর থেকে ইঞ্জিনে যে পাইপটা সংযোগ হয়েছে অ্যালুমিনিয়ামের, সেই পাইপের থেকে এই পাইপে একটা সংযোগ আসবে। তো এটা প্রতিটা কিটের ক্ষেত্রে সেম। এটা যেমন যে এখানে আউটপুটের জন্য এখানে একটা বাটারফ্লাই সংযুক্ত করা হয়। স্টার কিটের সাথে বাটারফ্লাইগুলো এক্সট্রা আসে, এগুলো থ্রেড টাইপ সিস্টেম, থ্রেড দিয়ে লাগাই দিতে হয়। আর ম্যাজিকের সাথে বাটারফ্লাইগুলো লাগানো থাকে, কিন্তু এগুলো হচ্ছে আপনার এই ধরনের স্ক্রু থাকে, একটা স্ক্রুতে লাগাই দিতে হয়। তো অনেকে এটা লুজ মনে করে, লুজ মনে করলে এটা লুজ থাকে না, এগুলো সবই সিস্টেমে। এটা যাতে দিলে টাইট হয়ে যাবে, প্লাস থ্রেডটা ইউজ করতে পারেন, এখানে গ্লু ইউজ করতে পারেন, তো এতে কোনো সমস্যা হবে না। আর এই ছিল কিটের বিষয়বস্তু। সাথে থাকবে একটি ফিলিং বাল্ব থাকবে সিলিন্ডারের ফিটিংয়ের জন্য। সিলিন্ডারের ফিটিংয়ের জন্য এই ধরনের একটি ফিলিং বাল্ব, সিলিন্ডার বাল্ব থাকবে। তো এই সিলিন্ডার বাল্বগুলো হয় কি এদিকে একটু মোটা থাকে, চিকন থাকে, এদিকে একটু মোটা থাকে, তো এগুলো ঘষে সমান করে নেবেন। আর এগুলো আমি দেখাবো, ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি অলরেডি। এ থাকবে ফিলিং বাল্ব। তো বেশি কিছু বলবো না, ভিডিওটি অনেক লম্বা হয়েছে অলরেডি। তো আমি চাচ্ছি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাদের প্রতিটা ভিডিওর নিচে যারা কমেন্ট করেন, বিশেষ করে তাদেরকে আমরা সবসময় আমাদের স্পেশাল নজরে রাখি। পরবর্তীতে যে কোনো সাপোর্টের জন্য আমাদেরকে যদি নক দেন হোয়াটসঅ্যাপে, তো আপনাদের নামগুলো দেখলে মনে পড়ে, অথবা বলে দিলেন ভাই আমি আপনার একজন ভিউয়ার, ভালো আপনার ভিডিও সম্পূর্ণ দেখি, সবসময় দেখি, সাবস্ক্রাইব করে রাখছি, তাদের জন্য কিছু আমরা এক্সট্রা সুযোগ সুবিধা দিয়ে থাকি। আর এই পর্যন্ত যারা বিভিন্ন জায়গা থেকে কিট এবং সিলিন্ডার নিয়ে প্রতারিত হয়েছেন, আমার কাছে পর্যন্ত অনেকেই ফোন দিয়েছেন, ভাই এরকম একটা কিট আনছি, মুখ রেখে আনছি, নাম বলবো না, আনছি, আনার পর চলতেছে না, ঠিক মতো সাপোর্ট পাচ্ছি না, ফোন দিলে ফোন দেওয়া না। তারা ফোন দিতে পারেন, আমাকে সমস্যা নেই, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ভয়েসে রিপ্লাই করবো, মেসেজ দিব। আমাকে কল করবেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, যে কোনো সময় ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ কল আপনাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত, আমি আপনাদের জন্য এটা খোলা রাখছি। তো চলেন শুরু করি আমাদের ভিডিওটি। তো আমরা এই গাড়ির যে সবজিগুলো আছে, সিট কভার, সিলিন্ডার, সাইড বক্স, যা যা আছে আশেপাশে যেসব জিনিসগুলো খোলা যায় সেগুলো খুলে নেব, তাহলে আমাদের গাড়ি অনেক হালকা হবে। আর এগুলো অবশ্যই খোলার প্রয়োজন আছে, তারপর আমরা এগুলো খুলে নিচ্ছি সবাই। এই ভিডিওটি হচ্ছে নন টেকনিশিয়ানদের জন্য, যারা নতুন নিজের বাইকে নিজে এলপিজি কর্পোরেশন করতেছেন, বিশেষ করে তাদের জন্য। পছন্দ করার সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে সব কিছু খুলে নেওয়া। সাধারণ বাইক এক্সারসাইজের জন্য আপনার কাছে যে ধরনের টুলগুলো আছে, তাহলে সেই টুল দিয়ে এইটাকে কাজ করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো জায়গায় করবেন না, প্রতিটা অংশে কিছু না কিছু শিখতে পারবেন এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো কীভাবে আপনি নিজের গাড়িতে নিজে সেট আপ করতে পারবেন। যারা টেকনিশিয়ান না, যারা কোনো টেকনিশিয়ান বাইক সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকেন, তারাও ইচ্ছা করলে আপনারা আপনার গাড়িতে এলপিজি করতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রথমে সিট কভার খুলে নেব, এর পরবর্তীতে আমরা খুলে নেব।
ফুয়েল ট্যাঙ্কি আমরা খুলে নিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কির যে নাট বোল্টটা সেটা লাগাই দিব, তা নাহলে আবার হারাই যাবে। পরবর্তীতে আছে এইসব সাইড কভার যেগুলো আছে সেগুলো খুলে দেব। ওই পাশে খুলে নেব সাইড কভার। এয়ার ফিল্টারের যে কভারটি আছে সেটা করে দেবো। তো গাড়িটা ঘুরাই দিচ্ছি। গাড়িটা যদি ঘুরাই নিই তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আমরা যে কার্বোরেটরের যে অংশটা আছে এয়ার ফিল্টারের সাথে যেটা সংযুক্ত হয়েছে সেটা খুলে দিব। দুই পাশে দুইটা স্ক্রু আছে, দুটো স্ক্রু ক্লোজ করে দেবো। এই অংশটা আমরা খুলে নিয়েছি। এটাকে আমাদের একটা ছিদ্র করতে হবে। ছিদ্র করে ফুয়েল যে পাইপটা আছে সেটাকে ঘোরার জন্য আমাদের সেটের সাথে এই ধরনের একটা অ্যাটাচমেন্ট সেট থাকবে। এই অ্যাটাচমেন্ট সেটের মধ্যে 4টা অংশ আছে। 4টার মধ্যে আমাদের 3টা বা 4টা অংশ লেগে যাবে। এই 4টা অংশ থাকবে, একটা ডব্লিউ থাকবে, একটা আই থাকবে, একটা টি থাকবে, একটা নজল থাকবে। তো নজলটা সব গাড়িতে লাগে না, টি লাগে বেশিরভাগ গাড়িতে। তো আমরা এই অ্যাটাচমেন্ট সেটটি আমরা এখানে সেট করে দিব। আর একটু এখানে একটা ঘাট আছে, এই ঘাটের মধ্যে সেট করে দিব। তারপর আমরা এইটাকে লাগিয়ে নেব।
সিস্টেমে লাগিয়ে দিব। পরবর্তী যেটা আমরা এখানে লাগাবো ভিতরে, কিন্তু আমাদের আগে পাইপ লাগিয়ে নিতে হবে গ্যাস পাইপের জন্য। যদি দুঃখ হয় দেখাই আপনাদের একটু, দেখেন কত সুন্দর ভিতরে লেগে গেছে, এটা টাইট হয়ে গেছে। তো সবসময় আমাদের নজর রাখতে হবে এই মাথাটা যেন কোনোভাবেই এখানে যে কার্বোরেটর যে অ্যাক্সিলারেশনের নজল আছে পিস্টন এর সাথে টাচ না হয়, তাহলে আবার এটার সাথে বেজে খারাপ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই পাইপটা আমরা বাইরে করবো এখান থেকে ছিদ্র করে, যেহেতু ছিদ্র করে পারবো, এখানে যেহেতু এয়ার ফিল্টার আছে এখানে বাইরে হবে না, তো আমরা ছিদ্র করে এটা ঢুকাই দেবো দিকে, ঠিক আছে। তো ছিদ্রটা আগে করে নেওয়া উচিত ছিল, যদি আমি আগে এখন ছিদ্র করে আবার বাইরে করে দেখাচ্ছি। এখানে একটা অংশ দেখতে পারতেছেন ভিতরে পিস্টন আছে। তো এটাকে যখন আমরা অ্যাক্সিলারেটর উঠায় নামাই তখন একটু উঠে, অ্যাক্সিলারেটর দিলে এটা উপর দিকে উঠবে আর গ্যাসের দিক দিয়ে পাস হবে। তো এটার ভিতরে যদি কোনোভাবে ওইটা ঢুকে যায় তাহলে কিন্তু অ্যাক্সিলারেটর কাজ করবে না। তো এর জন্য আমাদের নজর রাখতে হবে যেন কখনই ওইটার ভিতরে না যায়, ওইটা পাশাপাশি রাখা যাবে, তো ওইটার ভিতরে যেন না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে যে বক্স ছিল বক্সটা আমরা খুলে নিয়েছি। তো আমাদের এটার মধ্যে আমরা পাইপ দিয়ে, দেখেন পাইপ এটাতে ঢুকিয়ে নিয়েছি। পাইপে এই অংশটা ছিদ্র একটু কম করবেন, এটা রাবারের যেহেতু, সেক্ষেত্রে অল্প ছিদ্র করলেই ঢুকে যাবে। যেহেতু এটা রাবারের সেক্ষেত্রে এত বড় করে ছিদ্র করার প্রয়োজন নেই, পাইপের যে সাইজ তার চেয়ে একটু কম করবেন, এরপর ঢুকে যাবে। এর পরবর্তী দেখেন এটাকে আমরা কীভাবে সেট করে নিয়েছি। আর এটা মাথাটা আমাদের এটা বড় হয়েছিল, আমরা একটু কেটে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের কাজ হয়েছে এখন এটা লাগাই দেওয়া। এর পরবর্তী আমরা এয়ার ফিল্টারের যে বক্স আসলো সেইটাও খুলে ফেলছিলাম, ওটা লাগাই দিব। তো ভিডিওটি দেখতে থাকুন। অনেক জায়গায় অনেক প্রোডাক্টের ভিডিও দেখবেন, কিন্তু এরকম বিস্তারিতভাবে কেউ বলবে না। আমরা চাই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন অথবা অন্য প্রোডাক্টের প্রোডাক্ট নিয়েছেন তারা যেন নিজের গাড়ি এলপিজি সেটা নিজে করতে পারেন, মিস্ত্রির কাছে যেতে না হয়। কারণ আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে যে মিস্ত্রিদের 2000 টাকা দাবি করে, অথচ এটার কাজ 500 টাকা হলে সর্বোচ্চ ঠিক আছে একটা মিস্ত্রির জন্য। তারপরে নতুন কাজ হিসাবে আর 200-300 টাকা বাড়াই নিতে পারে, কিন্তু 2000 টাকা নেয়, এটা আসলে এক ধরনের জুলুম হয়ে যায়। তো মিস্ত্রি বাড়িকে বলবো আপনারা একটু কমাই নেবেন। আমাদের টাইট হয়ে গেছে। আমাদের এয়ার ফিল্টার যে বক্স আছে বক্সটা লাগিয়ে দিব।
সেট হয়ে যাবে। লাগানো খুবই সহজ, এলপিজি সেটআপ খুবই সহজ। যেহেতু আপনারা একটু নিজের মেয়াদা রয়ে খাটানোর চেষ্টা করুন। বক্স আমাদের লেগে গেছে, আমাদের এখন এয়ার ফিল্টারটা টাইট দিয়ে দিতে হবে। তো এটা আমাদের টাইট হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে যাবো কিটে। আমরা যদি কিটে এই পাশে লাগাই তো এই পাশে রাখবো, ওই পাশে লাগাইলে ওই পাশে রাখবো। তো কিটটা আমরা ওই পাশে সেট করবো, বাম পাশে সেট করবো, তাহলে সবচেয়ে ভালো হয়। আমাদের মাঝে মাঝে বাম পাশে যদি স্টার্ট দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা চোখ সেটে স্টার্ট দিতে পারবো। তো কিটটা সেট করে নিই, তারপর দেখাচ্ছি। তো আমরা কিট হিসেবে আমাদের কাছে 3 ধরনের কিট আছে, আমরা যেটা করতে পারি। তো আমাদের কাছে কিট হিসাবে এই ধরনের কিট আছে। ম্যাজিকের রেড কালার কিটটা আছে, খুব ভালো মানের। এটা সিলভার কালারটা খুব ভালো মানের। আর রয়েছে অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড স্টার। তো এই 3 ধরনের কিট থেকে আমরা যেটা করছি সেটা লাগাবো। তো আমরা এখানে আমাদের গাড়ির জন্য আমরা রেড কালার কিটটাই লাগাবো। বিষয় বলে রাখি, ম্যাজিকের যত কিট আছে এই কিটগুলোর কোয়ালিটি অনেক উন্নত মানের। তবে ম্যাজিকের যে বাটারফ্লাইটা থাকে, এটা লাগানো থাকে, এইটা খুলে আপনাকে নতুন করে থ্রেড টেপ দিয়ে লাগাইতে হবে অথবা গাম দিয়ে লাগাইতে হবে আঠা দিয়া। তো আমরা এখান থেকে এটা খুলে নেব। এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা লুজ দিলে এটা খুলে যাবে। অনেকে বলছে এদিক দিয়ে গ্যাস লিক করে, তার জন্য মূলত এটা করা, করলে খুলে যাবে। এখানে একটু থ্রেড টেপ পেঁচে নেব, অথবা আমরা চাইলে বাদ করতে পারি, গামদা লাগাই নিতে পারি। আমরা কিটটা আমাদের যে আছে ওই পাশে এই সিস্টেমে লাগাবো, এখানে লাগাবো এই সিস্টেমে। তো অনেকে ইঞ্জিনের সাইডে লাগায়, স্টেপে লাগায়, যে যেভাবে খুশি লাগাইতে পারেন, সমস্যা নেই। আমি এভাবে লাগাবো ওই পাশে। তো আমার সিস্টেম আমি দেখাচ্ছি, আপনারা আরও সহজে ওই পাশে ইঞ্জিনের নাট খুলে এভাবে লাগাই দিতে পারেন। তো আমি বাম্পারে লাগাবো, ঠিক আছে। তো বাম্পারে লাগানোর জন্য আমার প্রথমত এটার জন্য 2টা ছিদ্র করে নিতে হবে, তারপরে এই 2টা স্ক্রুতে লাগাই দেবো, তাহলে খুব মজবুত হয়ে লাগবে, কখনই কিট লড়াচড়া করবে না। তো এটা কীভাবে মাপ নেবেন দেখাচ্ছি। এটা সেন্টার টু সেন্টার মাপ নেবেন। সত্তর 73 মিলি আছে সেন্টার টু সেন্টার। তো 73 মিলিতে আমরা 2টা হোল করে নিব, তারপর দেখাচ্ছি। 2টি স্ক্রু সেট করছি। তো এই 2টা স্ক্রু আমরা আপনাদেরকে দিয়ে দেবো কিট লাগানোর জন্য। আপনার লাগান চাই না লাগান সেটা আপনার বিষয়, কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো, কারণ এটা যেমনি লাগান এই 2টা স্ক্রু লাগবে আপনাদের। তো এটা লাগাই দেখাচ্ছি ভিডিওতে। এরকম 2টা স্ক্রু থাকবে, আমরা দিয়ে দেবো। এই 2টা স্ক্রু একটু বড়, তো এটা কেটে লাগাই নিতে হবে, অর্ধেক কেটে ফেলে দেবেন। পরবর্তী এটা টাইট দিয়ে দেবেন এভাবে। টাইট হয়ে গেছে। এখন এটাকে আমরা যে কোনো জায়গায় সেট করতে পারবো। 2টাকে 2টি স্ক্রু দিয়ে সেট করে দেবো। সেটটা করে কীভাবে করি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই কিট দিয়ে এখানে ইনস্টলেশন করে ফেলেছি। তো এই কিটের যে 2টা প্রান্ত ছিল, একটা আমাদের যে হর্ন আছে, হর্নের যে নাট আছে ভিতরে দেখা যাচ্ছে না, হর্নের নাটের সাথে সেটিং করছি। আর আরেকটা প্রান্ত আমরা এখানে একটা স্ক্রু লাগাই দিয়েছি। এই স্ক্রুগুলো
পাইপগুলো খুব সহজেই লাগানো যায়। তো এটা এখানে লাগানোর পরবর্তী কী হয়েছে, এটা খুব হেভি হয়েছে। যত আমরা লাড়াচাড়া করি এতে এটা যত ঝাঁকাঝাঁকি লাগুক এটা ছুটে যাওয়ার সম্ভাবনা একবার 0%। আর এদিকে যদি লাগাই, অনেকে এখানে লাগাইলে আপনি লাগাইতে পারেন। তো এটা আমার কাছে ভালো মনে হয় নাই, টাইট করা মুশকিল, এর জন্য আমরা এখানে লাগাইনি। তো বাকি আছে এটা 3টা পাইপ কানেকশন। এটাতে হচ্ছে গ্যাস বাইর হবে, অর্থাৎ আমরা যে ব্ল্যাক কালার পাইপটা কিছুক্ষণ আগে এটা কানেক্ট করছি এই পাইপের সাথে সংযোগ করে দিব। আর এটা হচ্ছে গ্যাস আসবে, আমাদের সিলিন্ডারে গ্যাস আসবে। আর এখানে একটা পাইপ আছে, ছোট মডেল আছে, এটার সাথে আমরা ভ্যাকুয়ামের একটা পাইপ কানেক্ট করব, দেখাই। ভ্যাকুয়ামের জন্য আমরা মূলত এই ধরনের সাদা হস পাইপ দিয়ে থাকি। তো এই পাইপগুলো আমরা এখানে কানেক্ট করে দিব। প্রয়োজন হলে আমরা এখানে সুপার গুলো অথবা যে কোনো ধরনের গুলো অথবা আমরা থ্রেড টিপ ইউজ করতে পারি। তো আমি একটু থ্রেড টিপ ইউজ করে লাগাই নিচ্ছি, তাহলে জিনিসটা আরও টাইট হবে। আর আমাদের এই ভ্যাকুয়াম পাইপটা আমরা লাগিয়ে নিয়েছি। তো এই পাইপটা এখন আমরা যেখানে কানেকশন করবো আমাদের ভ্যাকুয়াম যেখান থেকে সৃষ্টি হয়, তো আমাদের দেখেন এখানে কার্বোরেটর থেকে এই যে কার্বোরেটর থেকে ইঞ্জিনে যে একটা পাইপ কানেক্ট হয়েছে, ব্যান্ড পাইপ বলে, ঠিক আছে। তো এই পাইপের থেকে একটা পাইপ বাহির হয়েছে। এই পাইপের এখান থেকে বাইরে হতে পারে, এখান থেকে বাইরে হতে পারে, যেখান থেকে বাইরে হোক, অর্থাৎ ইঞ্জিন থেকে কার্বোরেটর কানেকশন হওয়ার জন্য যে আমাদের অ্যালুমিনিয়াম পাইপটা আছে, ওই পাইপের থেকে একটা পাইপ বাইরে হয়েছে ভ্যাকুয়ামের জন্য। চিকন একটা পাইপ দেখতে পাচ্ছেন, হস পাইপ। তো পাইপটা আমাদের এখানে কানেক্ট হয়েছে। তো এই পাইপের যে কোনো জায়গায় আমরা কেটে দেবো, কেটে একটা আমাদের কাছে যে টি আছে, আমাদের কাছে এই টি আছে, এই টি আমরা লাগিয়ে দেবো এখানে এভাবে লাগিয়ে এই ভ্যাকুয়ামের জন্য এই পাইপটা সংযোগ করে দেবো। যদি আমরা মাথা থেকে দিতে পারি, অথবা গোড়া থেকে দিতে পারি, অথবা আমাদের সেন্টার থেকে কেটে দিতে পারি, যেখান থেকে খুশি। তো আমি এটাকে বেশি দূরে নেবো না, এখান থেকে কেটে লাগিয়ে দিব, ঠিক আছে। এই পাইপটা একটু দূরে, এখান থেকে একটু দূরে কেটে নিয়েছি, কেটে আমরা টিটা লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে দেখতে পাচ্ছেন খুব টাইট হচ্ছে। এরপরও যদি আপনারা মনে করেন যে এটা টাইট হচ্ছে না, প্রয়োজনে আপনারা আঠা ইউজ করতে পারেন, যাতে সমস্যা নেই, অথবা থ্রেড টিপ ইউজ করতে পারেন। যেভাবে হোক টাইট করতে দিকে লিকেজ করা যাবে না, লিকেজ করা গেলে কিন্তু মাইলেজ ভালো আসবে না, ভ্যাকুয়াম ঠিক মতন হবে না। তো এটা হচ্ছে মূল একটা জিনিস। যখন আপনার অ্যাক্সেলারেশন করবো গাড়ি, তখন আপনার এটা যতটুকু হাওয়া দিবে, ওই হাওয়ার পরিমাণে ভ্যাকুয়ামের ক্ষেত্রে আপনার গ্যাসটা পাস হবে, ওই সেই অনুযায়ী আপনার ইঞ্জিনটা স্পিড বাড়বে এবং কমবে। তো এই জিনিসটা খুব লক্ষ্য রাখবেন, যখন কোনো দিক দিয়ে যেন হাওয়া না বাইরে, তাহলেই মোটামুটি সম্ভব। এখন আমরা আমাদের গ্যাস পাইপটা কানেক্ট করে দেবো, আর সেখান থেকে একটা গ্যাস পাইপ নিয়ে এসে রেগুলেটর লাগিয়ে আমরা চেক করব। তো আমি দেখাচ্ছি এর মধ্যে আমি কী করলাম। ভ্যাকুয়াম পাইপ তো এর আগে লাগিয়ে দিয়েছি, দেখাইছি। এখানে এটা ইঞ্জিনে যে পাইপটা গেছে কার্বোরেটরে, সেই পাইপটা এখানে কানেক্ট করে দিছি। আর এই একটা পাইপ কানেক্ট করছি আমাদের এই গ্যাস সিলিন্ডারের সাথে, বড় বোতল। আমি এখন তো এটাতে গ্যাস সিলিন্ডার সেট আপ করে নিই আমাদের যেসব সিলিন্ডার, কারণ এটাতে যে সিলিন্ডার ভালো লাগে পরবর্তী এটা করবো। এখন টেস্টিংয়ের জন্য আমরা আপাতত আমাদের যে 12 কেজি গ্যাস সিলিন্ডার বোতল আছে সেটার সাথে সংযোগ করছি। তো আমি ইতিপূর্বে চেক করার জন্য স্টার্ট দেওয়ার জন্য ট্রাই করছি, স্টার্ট হয়েছে। সমস্যা এখন যেটা, সেটা হচ্ছে এই এয়ার ফিল্টার যে মুখটা আছে এটা বন্ধ করতে হবে। তো এটা কতটুকু বন্ধ করতে হবে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে, তাহলে বুঝতে পারবেন। এখন যদি আমরা এটা চেষ্টা করি, এভাবে স্টার্ট নিবে না। এটা মুখ খোলা রাখা অবস্থা যদি আমরা চেষ্টা করি, এটা স্টার্ট কখনোই নেবে না, কারণ এটার জন্য হাওয়া খুবই সীমিত আকারে প্রয়োজন হয়। আমি একটু দেখাচ্ছি, দেখি। আমি এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, আবার এক হাত দিয়ে স্টার্ট দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে। দেখতে পাচ্ছেন ছেড়ে দিচ্ছে। তো এটার জন্য আমি এক একটা গাড়ির জন্য এক এক ধরনের আপনার সেটিং হইতে পারে, সেটা কতটুকু হইতে পারে আমি দেখাচ্ছি। এটা যদি আমি পুরোটা বন্ধ করে দিই, সরি, একটা পাইপ সহকারে বন্ধ করে দিচ্ছি। আমাদের এই পাইপটার ভিতরে জায়গা আছে 6.5 থেকে 7 মিলি। একটা পাইপ ভিতরে ঢুকাই দিচ্ছি। এটা আপনাদের এক্সপেরিমেন্ট করতে হবে, কতটুকু দিলে আপনাদের গাড়ির জন্য বেস্ট
পারফরমেন্স থাকে। তো এইটা 6.5 মিলি আছে, তারপরও স্টার্ট নিবে না, নিয়ে ছেড়ে দিবে। বুঝতেই পারতেছেন, আমি ফুল পিক আপ দিছি, পিক আপ হচ্ছে না। ঠিক আছে, আমি দেখাই দেবো ফুল পিক আপ দেওয়া অবস্থায়। হাওয়া যদি বন্ধ করে দেখেন পিক আপ পারবে। আমি এই পাইপের মুখ যদি বন্ধ করে তাহলে কত পারে স্পিড, তো কত প্রয়োজন না এটা আপনি দেখে নেবেন। এটা যদি পুরোটা বন্ধ করার পর আমি ছাড়া দিয়ে পিক আপ বন্ধ হয়ে যাবে। তো পিক আপ এটা আমি পুরোটা যখন বন্ধ করছি তখন খুব বাড়ছে, পিক আপ ছাড়িয়ে দেওয়ার পরে অ্যাক্সিলেটার বন্ধ হয়ে গেছে। অ্যাক্সিলেটার ছাড়িয়ে দেওয়ার পরে গাড়ি বন্ধ হয়েছে। তো আমার অল্প কিছু সর্বোচ্চ 3 mm পর্যন্ত খালি রাখা যেতে পারে। ঠিক আছে, আর হয়তো দিকটা হাওয়া লিক করতেছে, তো সব মিলে 3 থেকে 5 mm এর মধ্যেই আশা করি হয়ে যাবে। তো আমি এটা ফাইনাল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে পুরোপুরি ক্লোজ করে দিচ্ছি কাপড় দিয়ে, আর এখান দিয়ে 6 মিলি একটা ছিদ্র করছি, 6 মিলি বিটে একটা ছিদ্র করছি। করার পর কার্বোরেটর যে আপনার আইডিয়াল স্ক্রু আছে একটু বাড়াই দিচ্ছি। এটাতে আপনার কিন্তু কমাইলে বাড়াইলে আইডিয়াল স্ক্রু বাড়বে। ঠিক আছে, তো যেখানে আপনার সুন্দর মতো চলে যেখানে সুন্দর মতো চলে সেখানে বন্ধ করে দেবেন। আমার গাড়ি সাউন্ড চমৎকার সাউন্ড চলে আসছে এখানে। তো মোটামুটি সেটিং এই। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এগুলো যেগুলো লাগাচ্ছি সেগুলোকে ক্লাম্প লাগানো, ভালো মতন লাগানোর পরে সাবান পানিতে চেক করে তার পরবর্তী আমরা সিলিন্ডার ফিক্সিং করব। আর যদি পারি আমি চেষ্টা করবো সিলিন্ডার ভিডিও এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়ার জন্য, না হলে পরবর্তী সিলিন্ডার কীভাবে ফিক্স করতে আলাদা ভিডিও দিয়ে দিতে। আরেকটু আপডেট করে দিচ্ছি এখানে, ওই 6 মিলি ছিদ্র যেটা সেটাতে করলে একটু হাওয়া বেশি নিয়ে নেয়, তো 8টু কমাই দিচ্ছি। তো এখানে আমার কাছে এই ধরনের যে নজল ছিল অ্যাটাচমেন্ট সেটে সেটা লাগাই দিচ্ছি, এটা একটু কম আছে। তো এটা মোটামুটি 4.5 থেকে 5 মিলি আছে। তো এই পরিমাণ হাওয়া এটার জন্য যথেষ্ট। তো এই পরিমাণ হাওয়া এটার জন্য যথেষ্ট। এখন খুব সুন্দর অ্যাক্সিলেটর হয়। স্টার্টও খুব সুন্দর আছে, ছাড়তেছে না। আর কিট সেটিংয়ের বিষয়টা যদি আপনাদেরকে দেখাই, এটার পিছনে একটা নাট থেকে এটা খুলে নেবেন। এর পরবর্তী একটা নাট আছে, ওটা যেখানে হাই স্পিড হবে সেটাই টপ স্পিড। এটা ধরার দরকার নাই, এটা যদি না স্টার্ট না হয় তাহলে অ্যাডজাস্ট খুলে দিতে পারেন, কিন্তু এটাতে অ্যাডজাস্ট করবেন। এটা ঘুরায় দেখবেন যেখানে হাই স্পিডে থাকে সেখানেই রেখে দেবেন, তাহলে ভালো মাইলেজ পাবেন। তো আমাদের কনভার্সন মোটামুটি শেষ পর্যায়ে। আমরা পরবর্তী সিলিন্ডার লাগাবো এটাকে। এটা আরও পরীক্ষামূলক আরও কিছু কাজ আছে, সেগুলো করে শেষ করে পরবর্তী দেখাচ্ছি। এগুলো গুঁড়া দিয়ে আমরা সাবানের পানি দিছি, দেখতেই পারতেছে সব দিক দিয়ে সাবানের পানি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে লিকেজ করতেছে না। এটা কিন্তু অনেক লুজ
আমি যদি দেখাই তারপরে এটা লিক করবেন, এটা সিস্টেমে তো দেখেন এটা কত লুজ, দেখতে পাচ্ছেন এটা কত লুজ। তারপরে এটা গ্যাস বাইরে হচ্ছে কিন্তু লিক করতেছে না, এটা সিস্টেমের। তো অনেকে এটা লুজ মনে করে ভাবে যে গ্যাস বাইরবে না। এখন দেখেন শাওয়ারে পানি দিছি, কোনো গ্যাস বাইরে হচ্ছে না, অথচ গাড়ি কিন্তু আমার রানিং আছে ঘরে। এই কিটটা খুবই ভালো মানের একটা কিট। তো আমরা এখান থেকে বন্ধ করে দিচ্ছি। পাইপের মধ্যে এবং ভ্যাপোরাইজারের মধ্যে যে কিটগুলো ছিল, গ্যাসগুলো ছিল, সেগুলো শেষে তো প্রায় 40 সেকেন্ডের মতো সময় লেগে যায়। আর স্টার্ট কীভাবে নিচ্ছে আমি দেখাচ্ছি, আবার একটু চালু করে নিচ্ছি। তাহলে আবার এটা চালু করে নিই, প্রতি সেলফ স্টার্ট নেবে। আমাদের এই কিটগুলো এত উন্নত মানের, যদি আপনি সেটিং ঠিক মতন করতে পারেন। আমি দেখাচ্ছি, পিক আপটা দেখায় ফুল পিক আপ, ঠিক আছে। আবার বন্ধ করে দিই, আবার চালু করি, আবার দিই, আবার চালু করি। তো গাড়ির যদি কিক কন্ডিশন ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিক দেওয়া প্রতি কিক স্টার্ট নিবে। আমারটা মোটামুটি ঠিক আছে। আমার টাইমে পেট্রোলে এই 2-3 বার লাগে কিক মারতে হয়, তারপর এটা একে বছর। তো দেখতে পেলেন গাড়ি কত সুন্দর স্পিডলি স্টার্ট নেয়। অনেকে তো কমপ্লেন করে ভাই স্টার্ট নেয় না, স্টার্ট বন্ধ হয়ে যায়। এই ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিটে নাই। এরপরে যদি কোনো কিট কোনো গাড়ির জন্য সেটিং না হয়, সেক্ষেত্রে তো আমাদের কাছে আসেই অপশনাল এক কিট না হলে আর কিট হবে। তারপর আমরা চেক করে দেখবো কোনো সমস্যা হয় কি না। আর সেটিং যদি ঠিক মতন করতে পারেন, এখানে আমি যেমন এয়ার ফিল্টার এই দিক দিয়ে পুরোটা, এই প্যাপটা পুরোটা ক্লোজ করে দিছি, দেখেন কাপড়টা পুরোটা বন্ধ করে দিছি। আর এখানে মোটামুটি 4 মিলি বা 3 থেকে 5 মিলি পর্যন্ত সর্বোচ্চ গ্যাপ হইলেই যথেষ্ট। তো এটা আপনার গাড়ির সাথে আপনি অ্যাডজাস্ট করে দেখবেন, হাত লাগাই দেখবেন, বন্ধ করে দেখবেন, চালু করে দেখবেন কতটুকু গ্যাপ হইলে আপনার জন্য অ্যাডজাস্ট হয়। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি ঠিক মতন থাকে তাহলে আপনার গাড়ি স্টার্ট থাকবে এবং স্টার্ট দ্রুত নেবে। এটা অল্প একটু হাওয়ার জন্য, একটু কম বেশি হওয়ার জন্য আপনি এটা ভাবেন না যে এতটুকু জায়গায় একটু বাড়াই দিলাম কি সমস্যা, বা একটু কমাই দিলাম কি। এই একটু কম বেশির জন্য 1 মিনিট জন্য এটা অনেক পাওয়ার কমে যায় বা বেড়ে যায়। যদি আমি এটা এর আগে আমার 6 মিলি করা ছিল, এখন 5 মিলি করছি, এখন আমার সব পারফেক্ট। 6 মিলি যখন করছি তখন আমার গাড়ি পিক আপ নিত না, স্টার্ট ছিল কিন্তু পিক আপ নিত না। তার মানে হাওয়ায় ওনার গাড়ির জন্য একটু বেশি হয়ে গেছিলো, এর জন্যই আমরা একটু কমাই দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ সব ভালো চলতেছে। এখন আমরা গাড়িটা ক্লোজ করে দেবো। পরবর্তী সিলিন্ডার সেটআপের ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব। আর যদি না দিয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমাদের তেলের লাইন দেওয়া হয়ে গেছে। তেলের লাইন বর্তমানে রিজার্ভে আছে আমাদের। আর গ্যাসের লাইন এখানে বন্ধ আছে, নিচ দিকে দিলে বন্ধ হবে। তো আমরা তেল স্টার্ট করার চেষ্টা করবো এখন, দেখি তেল স্টার্ট হয় কিনা। তেল স্টার্ট নিচ্ছে না, এর একটাই কারণ হচ্ছে আমাদের এখানে যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টার ব্লক আছে। এয়ার ফিল্টার এটা আমরা খুলে দেবো, হাওয়া পর্যাপ্ত পরিমাণ হাওয়া যাওয়ার পরেই এটা চালু হবে, ঠিক আছে। তো আমরা এখন চেষ্টা করি। এখন আমাদের তেলের লাইন চলতেছে। আমরা তেলের থেকে গ্যাস করার জন্য আমাদের তেলের লাইনটাকে অফ করে দেব। এই আমরা অফ করে দিচ্ছি। আমাদের গাড়ি, আমাদের কার্বোরেটরের যে তেলটুকু আছে
ওটুক শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো ওটুক শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। যেহেতু সবাই নেবে, আমি কার্বোরেটর তেলটা বাইর করে নিচ্ছি নাকি। তো এখানে কার্বোরেটর ওভারফ্লো আছে, আপনার চাইলে কার্বোরেটর তেলটা বাইর দিতে পারেন। আর যদি অপেক্ষা করেন অপেক্ষা করতে পারেন। তো আমি দেখি বাই করা যায় কিনা। এটা লুজ দিলে আমি দেখতেই পারছেন কার্বোরেটরতে পড়ে গেছে তেল। তো আমাদের কার্বোরেটর থেকে তেল যেটুকু ছিল খালি করে নিয়েছি। তো যখন আমরা রানিং অবস্থায় থাকবো তখন তো অবশ্যই আমাদের তেল শেষ হয়ে যাবে, কার্বোরেটর শেষ হয়ে যাবে। ওভারফ্লোটা টাইট দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা স্টার্ট নেওয়ার চেষ্টা করি, স্টার্ট নিবে না, কারণ আমাদের তেল শেষ। দেখি ওটা চেষ্টা করি। তো আমরা এখন আমাদের গ্যাস লাইনটা চালু করে দিচ্ছি। আমাদের গ্যাস লাইন চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মিটার বন্ধ হয়ে যাবে, চালু করলে চালু হবে। ফুল আছে গ্যাস, চালু করে দিচ্ছি, গ্যাস যাচ্ছে এখন। এখন যদি আমরা এটা বন্ধ না করি তারপরে স্টার্ট নেবে না। দেখাই, স্টার্ট নিচ্ছে না। তো আমরা এটাকে এখন ক্লোজ করে দেবো। তো এটা ক্লোজ করার জন্য আপনার বিভিন্ন নব টব ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খুশি সেভাবে ইউজ করেন। এটা ভালো করে ক্লোজ করতে হবে। আমাদের নির্দিষ্ট পরিমাণ যে এখানে আমরা একটা রাখছিলাম, নজল রাখছিলাম, সেটা দিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ হওয়া যাবে। এবার চেষ্টা করি। দেখতে পাচ্ছি আমাদের গাড়ি খুব সুন্দর চলতেছে। আবার চেষ্টা করি। তো এই ছিল একটা পারফেক্ট ফিটিং। এটা বন্ধ করে দেওয়ার পরে প্রায় 40 সেকেন্ডের মতো চলবে এসি বন্ধ করে। বন্ধ হয়ে গেছে, চলে এখন গ্যাস ছিল না, এর জন্যই। যাক, এই ছিল ভিডিওটি। তো আমরা একটা সিলিন্ডার কীভাবে ফিক্স করতে হয় সেটি এখন মূলত এই অংশে দেখাবো। আমাদের কাছে অসংখ্য সিলিন্ডার আছে, 5 লিটারের 6.5 লিটারের সিলিন্ডারগুলো অ্যাশেজ কালার এবং ব্ল্যাক কালার এবং গ্রে কালার 3 কালার হয়ে থাকে। তো আমরা তো মূলত আমাদের বাইকের এলপিজির কনভার্সনের বাকি যত কাজ আছে সব কমপ্লিট করে ফেলছি। এখন একটি সিলিন্ডার ফিক্সিং করব। তো সিলিন্ডারটি ফিট করার আগে আমি একটি নর্মাল সিলিন্ডার নিয়ে নিয়েছি, যেটা ময়লা জমেছিল। অনেক পুরানো একটি সিলিন্ডার এটা, এটাকে পরবর্তীতে আবার রং করা হবে। আমি যে প্রসেস সিলিন্ডারটি ফিট করব, ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনারাও সেইভাবে সেট করার জন্য, তাহলে কোনো প্রকার লিক টিক সমস্যা হবে না। যদি আমাদের সিলিন্ডারগুলো লিক চেক করা থাকে, আর আমাদের সিলিন্ডার মূলত 2টা জিনিস ফিট হয়ে থাকে। একটা হচ্ছে ফিলিং বাল্ব হবে সেট হবে এখানে,
আর একটা সিলিন্ডার বাল্ব ফিট হবে এখানে। আপনাদেরকে এই সব কিছু মাল নতুন দিয়ে দেওয়া হবে। এখানে সিলিন্ডার বাল্বগুলো আছে এগুলো আপনাদেরকে সবই নতুন দিয়ে দেওয়া হবে। ফিলিং বাল্ব যেগুলো আছে সবই নতুন দিয়ে দেওয়া হবে। আপনাদের কাছে যখন সিলিন্ডারটি পৌঁছাবে তখন এখানে কিছু ময়লা টয়লা থাকবে, এগুলো অবশ্যই কোনো কিছুতে একদম পরিষ্কার করে নেবে, তা নাহলে কিন্তু সিলিন্ডারের ভিতরে ফিলিং বাল্ব ঢুকবার যাবে না। রং করার পরে কিছু রঙের কিছু অংশ ভিতরে চলে যায়, তো এইগুলো পরিষ্কার করে ভালো করে এরপরে ফিলিং বাল্ব লাগাবেন। আর ফিলিং বাল্বের একটা কাজ আছে, কাজটা আমি একটু পরে বলছি কী করতে হবে। ফিলিং বাল্বে সিলিন্ডার বাল্বে এবং ফিলিং বাল্বে দুইটি কাজ থাকে। এটা যত সুন্দর করে ফিটিং হবেন তত সুন্দর পাবেন, লিকেজ পাবেন না। আর যদি এখানে যদি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু পরে লিক করবে। পরে গ্যাসে রাখবেন, দেখা যাচ্ছে 1 সপ্তাহ চালান নেই, গ্যাস শেষ হয়ে গেছে। এখানে প্রতিটা অংশ ময়লা থাকে, যে এখানে রং করার সময় এগুলো রঙগুলো। আর একটা জিনিস, এটা যখন আমরা লাগানোর আগে আমরা একটা কাজ করব। এটা যদি আপনারা দেখতে পান এদিকে চিকন থ্রেড, অর্থাৎ এটার যে অংশটা আছে এই অংশের দিকে চিকন, এর দিকে আস্তে আস্তে মোটা হয়ে গেছে। তো হয় কি এতটুকু ঢোকার পরে আর ঢুকতে চায় না, তখন এটা উপর দিকে উঠে থাকে, বাইরে থাকে। তো আমরা চেষ্টা করব এটাকে পুরোপুরি ঢোকানোর জন্য, কমপক্ষে এতনে ঢোকানোর জন্য। এতনে ঢোকাবো, ভিতর দিকে থাকবো এটা, তাহলে বাইরের দিকে দেখতে সুন্দর লাগবে এবং টাইট হবে বেশি। তার জন্য আমাদের কী করতে হয়, এই থ্রেডগুলোকে ঘষতে হয় বেশ। এগুলো ঠিক আছে, তো এগুলো আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে নিব, অথবা যদি আপনার কাছে সিরিজ পেপার থাকে তাহলে অনেকক্ষণ ঘষার পরে এটা সমান হয়ে যাবে। তো আমাদের কাছে গ্রাইন্ডিং মেশিন যেহেতু আছে, তো আমরা এটা গ্রাইন্ডিং মেশিনের সাথে আমাদের ব্যবহার করতে হবে এই ধরনের ডিস্ক যেগুলো আছে সেগুলোতে। তো এই ধরনের ডিস্ক দিয়ে এই অংশগুলো ঘষে দিব, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে আপনি এটা পুরোটা ঢোকানো সম্ভব হবে। আমি ফিটিং করার পরবর্তীতে আমি ভিডিওতে দেখাচ্ছি। সাথে নাম্বার স্প্রে আছে, এটা খুব ভালো টাকা। আর একটু বসে নেই তাহলে আরো ভালো হবে। মোটামুটি চলবে, যদি আরো বসা যায় আরো ভালো হবে, কিন্তু এত বসবে না। আপনি যদি পারেন বসে নিয়েন, আরো বেশি বসলে আমার সমস্যা আছে, পেঁচ নষ্ট গেলে তখন আমার এটা লাগবে না।
আমরা ইতিপূর্বে থ্রেড টেপ লাগিয়ে নিয়েছিলাম, লাগানোর পরবর্তীতে আমরা এটাকে যথেষ্ট টাইট দিয়েছি। দুঃখের বিষয়ে টাইট দেওয়ার সময় আমাদের ভিডিওটা হয় নাই, পুশ অবস্থায় ছিল, তো আমরা এটা লক্ষ্য রাখিনি। তো এর জন্য তো থ্রেড টেপ লাগানোর পরবর্তীতে সিলিন্ডার বাল্বটা লাগানো দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এখন ফিলিং বাল্বটা লাগাচ্ছি, ফিলিং বাল্বটা লাগানোর চেষ্টা করতেছি। ফিলিং বাল্ব লাগানোর জন্য ফিলিং বাল্বের উপরে যে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো অবশ্যই খুলে নেব। খোলার পরবর্তীতে কভারটা আলাদা করে নেব। আর পরবর্তীতে আমরা ফিলিং বাল্বের যে মাথা আছে সেখানে আমরা 7 থেকে 10 প্যাচ থ্রেড টেপ লাগিয়ে নিব ভালো মতন। সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে থ্রেড টেপের মাথা যেন কখনোই ব্লক না হয়ে যায় থ্রেড টেপ দিয়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পরবর্তীতে আমরা ফিলিং বাল্বটি যদি আমরা চাই হাত দিয়ে শক্ত করে টাইট করে লাগাইতে পারি, কিন্তু এতে লুজ থেকে যায়, লিক হইতে পারে গ্যাসের। তো এর জন্য আমরা পাইপ রেঞ্জ ইউজ করব, অথবা আপনারা কোনো স্পেশাল রেঞ্জ বানিয়ে নিতে পারেন। এটার জন্য যারা বিশেষ করে কনভার্সনের কাজ সবসময় করবেন তারা এই রেঞ্জ বানিয়ে নেবেন, অথবা পাইপ রেঞ্জ ইউজ করতে পারেন। তো এটা মোটামুটি আমি ইতিপূর্বে হাত দিয়ে অনেক সময় লাগাইছি পাইপ রেঞ্জের, তারপর অনেক সময় হয়েছে, কিন্তু অনেক সময় লিক থাকতেও পারে। তো এর জন্য সবাই চেষ্টা করবেন পাইপ রেঞ্জ ইউজ করার জন্য। পাইপ রেঞ্জ খুব সুন্দরভাবে টাইট করা সম্ভব হয় এটা। তো পাইপ রেঞ্জে টাইট করে নেবেন। আর এটার জন্য 12 থেকে 14 ইঞ্চি পাইপ রেঞ্জ হলে যথেষ্ট, এর চেয়ে বড় পাইপ রেঞ্জের প্রয়োজন নাই। এটা লাগানো শেষ হলে অবশ্যই এটার স্ক্রু দিয়ে কভারটা লাগাই দিবেন, যে দুটো স্ক্রু ইতিপূর্বে খুলছিলাম আমরা। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের সিলিন্ডারটি মূলত আমরা কনফার্ম আছি যে এটা সব দিকে ঠিক আছে, তারপরও আমরা চেক করি। আপনারাও অবশ্যই ফিলিং বাল্ব এবং সিলিন্ডার বাল্ব ভালো মতন থ্রেড টেপ দিয়ে লাগানোর পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে, যদি আপনাদের কাছে কম্প্রেসার থাকে সেক্ষেত্রে আপনারা এটাতে হাওয়া দিবেন। হাওয়া দেওয়ার জন্য ডাইরেক্ট পাইপ সরাসরি ফিলিং বাল্বের মাথায় ধরলেই হয়ে যাবে। তবে মিনিমাম 50 থেকে 100 PSI প্রেশার উঠানোর পরবর্তীতে আপনারা খুলবেন। খুলে যদি পারেন পানির ড্রামের মধ্যে চুবাই চেক করবেন, অথবা সাবানের যে পানি আছে, শ্যাম্পু এক টাকা বা 2 টাকাতে একটা শ্যাম্পু কিনবেন। শ্যাম্পু কিনে বোতলের সাথে বোতলের মধ্যে পানি দিয়ে গুলাইয়ে এরপর যখন দেখবেন এর মধ্যে ফেনা উঠে গেছে তখন এই ফেনাগুলো দিবেন। তো ফেনা দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যদি কোনো লিক থাকে ওই লিকের গুঁড়া দিয়া বিন্দু বিন্দু পরিমাণ আপনি ছোটো ছোটো বাবেল উঠবে, তাহলে বুঝতে পারেন যে কোনো লিক আছে। আর যদি কোনো লিক না ওঠে সেক্ষেত্রে আপনারা এটা লাগাইতে পারেন। আর তারপর যাদের কাছে কম্প্রেশন নাই তারা মোটামুটি যখন শিওর হয়ে যাবেন যে এটা ঠিক আছে, তখন আপনারা প্রথমত কী করবেন, যখন গ্যাস ভরবেন তো পুরোপুরি এটা ফিল করবেন না। প্রথমত 50 টাকার বা 100 টাকার গ্যাস নিয়ে দেখবেন যে কোনো দিক দিয়ে লিক আছে কিনা। যদি লিক না থাকে আলহামদুলিল্লাহ তাহলে তারপরে আপনি কন্টিনিউ গ্যাস ভরি চালাতে পারবেন। আর যদি লিক থাকে সেক্ষেত্রে আবার খুলে টাইট দেওয়ার প্রয়োজন হতে পারে। আর আমাদের সিলিন্ডার আপাতত এটা আমরা ফিটিং করছি। আমাদের বিভিন্ন সিলিন্ডার বিভিন্ন সময় বিভিন্ন সিলিন্ডার ফিটিং করবে গাড়িতে। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্লাম আছে, ক্লাম দিয়ে 2টা নাট বোল্ট 4টে নাট বোল্ট দিয়ে ফিটিং করছে। আর এগুলো এক্সট্রা যেগুলো আছে এক্সট্রা এগুলো আপনারা কেটে দেবেন, ঠিক আছে? আমি পরে কেটে দেবো, আমার এখন সময় নাই। তো পরে সময় পেলে এগুলো কেটে দেবো, কেটে এগুলো সমান করে দেবো, তা না হলে এগুলো পায়ে বাসবে, ঠিক আছে? তো এটা অনেক হেভি হয়েছে, টাইট হয়েছে, তো আপনারা এইভাবে ফিটিং করে নেবেন, কোনো সমস্যা হবে না। আর পাইপটা দেখছেন কোন দিকে ঢুকাইছি, আপনি সুবিধা মতন আপনি ঢুকাবেন, ঠিক আছে? তো ভিডিওটি শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।